মাত্র 2টা ডিম দিয়ে চিচিঙ্গার এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন। এটা এতটাই টেস্টি, একবার যদি আপনি বানিয়ে খান না, তারপর থেকে আপনি এটা বানিয়ে খাবেন মাঝে মাঝেই, তো আপনার পরিবারের সবাই কিন্তু পছন্দ করবে, ছোট বাচ্চা সহ খেয়ে নেবে। তো শুরুতেই আমি এখানে আধা কেজি পরিমাণ চিচিঙ্গা কেটে নিয়েছি, সাথে 4টা বড় সাইজের আলু নিয়েছি। 1/3 কাপ তেল অ্যাড করে দিলাম, আর তেলের সাথে এখানে 1/3 কাপ পেঁয়াজ কুচিও দিয়েছি প্যানে। দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে পেঁয়াজের যে একটা কাঁচা ফ্লেভার সেটা চলে গেলেই আমি এখানে 1/2 টেবিল চামচ আদা বাটা এবং 1/2 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি। আদা রসুন বাটাটাকেও একটু ভেজে নেওয়ার পর সামান্য একটু পানি দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এখন আমি এখানে স্বাদ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং লবণ দিয়েছি। মরিচের গুঁড়ো একটু 1 টেবিল চামচ থেকে বেশি দিয়েছি, হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ থেকে একটু কম, আর এখানে লবণ স্বাদ মতো দিয়েছি। প্রথমে কেটে রাখা আলুটা দিয়ে দিয়েছি, আর পরে আমি চিচিঙ্গাটা অ্যাড করব। এটার কারণটা আমি পরে বলছি। আলুটা প্রথমে একটু মশলার সাথে নেড়েচেড়ে খুব ভালো করে এটাকে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিব। আর আলু সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আর তাছাড়া আলুগুলো আমি একেবারে বড় সাইজের করে কেটে নিইনি। তো আলুটা যখন আমি দেখতে পাচ্ছি একদম সিদ্ধ হয়ে এসছে, ঠিক সেই পর্যায়ে আমি কেটে রাখা চিচিঙ্গাগুলো অ্যাড করে দিচ্ছি। চিচিঙ্গা এমনিতেই নরম টাইপের সবজি, এটা কিন্তু একটুতেই সিদ্ধ হয়ে যায়, আর এইভাবে দিলেই না চিচিঙ্গার যে একটা ফ্লেভার সেটা ভালো লাগে, দেখতে এবং খেতে দুটোই ভালো লাগে। তো এই জন্য প্রথমে আলুটা কষিয়ে নিয়ে সিদ্ধ করে নিয়ে তারপর কিন্তু চিচিঙ্গাটা অ্যাড করেছি। এখন দেখেন চিচিঙ্গা থেকে যে পানিটা উঠে এসছে, ওই পানি দিয়েই খুব ভালো করে আবারও আলু আর চিচিঙ্গা কষিয়ে নিলাম। তো এদিকে কষিয়ে নেওয়া হয়ে গেলে আলুটা আমি উঠিয়ে নিচ্ছি। সমস্ত আলু নিব না, তবে বেশি অর্ধেক আলু আমি এখান থেকে উঠিয়ে নেব। নেওয়ার পর এই আলুগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করে নিয়ে এই আলুটার মাঝে পানি অ্যাড করে আমি ওখানে অ্যাড করে দেব। এতে করে হবে কি, ঝোলটা অনেক গাঢ় হবে আর টেস্টটা কিন্তু আলাদা হয়। এভাবে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা খাননি তারা প্লিজ একবার হলেও ট্রাই করে দেখবেন, এটা অনেক ভালো লাগে খেতে। সো যাই হোক, ঝোলের পরিমাণটা কিন্তু একটু বাইরেই রাখা যাবে, যেহেতু আলুটা ম্যাশ করে দেওয়া পড়েছে না, ঝোলটা একটু ঘন টাইপেরই হবে। তো তারপর আমি নামানোর আগ মুহূর্তে কিছুটা কাঁচামরিচ মাঝখান থেকে একটু ভেঙে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। তারপর 2 মিনিটের মতো এটাকে চুলায় রাখবো। তবে আমি এখন নেমে তারপর ডিম দুটো ভেজে নিচ্ছি। ডিমের মাঝে পেঁয়াজ মরিচ আগে থেকে অ্যাড করে মেখে নিয়েছি, হলুদ লবণ। তো ডিমটা ভেজে নেওয়া হয়ে গেলে কেটে নিচ্ছি। এখন আমি ডিমটা ওই তরকারির মাঝে অ্যাড করে দিব। তো ডিমটা অ্যাড করে দেওয়া হয়ে গেলে এখানে আমি লাস্ট পর্যায়ে একটু ভাজা জিরের গুঁড়ো দিব। আপনারা চাইলে কিন্তু ধনিয়া পাতা কুচি অ্যাড করতে পারেন। রুটি, পরোটা, ভাত যাই বলেন না কেন সব কিছুর সাথে জাস্ট অসাধারণ। ভালো লাগলে প্লিজ ইউটিউব, ফেসবুক যেখান থেকেই দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। সম্পূর্ণ রেসিপি দেখার পর যদি আপনার কাছে মনে হয় একটুও ভালো লেগেছে, প্লিজ একটা হলেও লাইক, কমেন্টস অথবা শেয়ার করে দিবেন। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, দেখতে ঠিক যেমনটা লোভনীয়, খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট। বানালে অবশ্যই আপনার কাছে ভালো লাগবে এবং সবাই পছন্দ করে খেয়ে নেবে। তো ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।